তো খাবার দিলে কি লাগবে ভাই? আমরা তো রান্না করে যে চাল দিব সেই চালও তো খাবার মতো পথ নাই। বন্যায় ঘরবাড়ি হারিয়ে দিশেহারা কুমিল্লার বানভাসী মানুষ, অনেকের পুরো বাড়ি মিশে গেছে মাটিতে। ক্ষতিগ্রস্ত মানুষগুলো নিম্ন আয়ের হওয়ায় তারা বাড়িও বানাতে পারছেন না। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয় জানিয়েছে, ক্ষতিগ্রস্তদের তালিকার পর সরকারি ও দাতা সংস্থার প্রতিনিধিদের সাথে কথা বলে পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে। নোয়াখালীতেও বন্যায় ক্ষতিগ্রস্ত খামারিরা চেয়েছেন সরকারি সহায়তা। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। এবার গোমতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় কুমিল্লার ১৪ উপজেলা। এখন পানি নেমে যাবার সাথে সাথে দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র। জেলা প্রশাসন জানিয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৮,৬৭৪টি ঘর। এর মধ্যে বেশিরভাগ মাটির ঘরের কোনো চিহ্নই নেই। ঘরহারা মানুষগুলো বাধ্য হয়ে থাকছেন আত্মীয় স্বজনের বাড়ি বা আশ্রয় কেন্দ্রে। নতুন করে ঘর বানানো কিংবা আসবাবপত্র কেনা তাদের পক্ষে সম্ভব নয়। খাবার কিন্তু দেয়, কিন্তু খাবার দিলে কি লাগবে ভাই? আমরা তো রান্না করে যে চাল দিব সেই চালও তো খাবার মতো পথ নাই। ঘর বাড়ি তো অনেক নষ্ট হয়েছে, তারপরে খামারি মুরগি মারা গেছে, ফসলি জমি অনেক নষ্ট হয়েছে। আমরা যে ঘর বাড়ির যে জামু, ঘর নাই, দুয়ারদা নাই, কিছু নাই, বেড়া নাই, খোড়া নাই, কিছু নেই। আমরা এমন অবস্থায় তাই ঘর বানাতে সরকারি সহায়তার আবেদন জানিয়েছেন ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের এসব মানুষ। সবকিছু জিনিসপত্র দলিয়া লই গেছি গে, অমান করে লই গেছি গে। আমরা যদি এমনি লই যাই তো এসা লইলে তো আমরা বাইচালাম না, আমরা যখন খাইয়া কিছুদিন বাঁচতে পারতাম না। সরকারের কাছে আবেদন করছি যাতে আমরা পরবর্তীতে একটু দাঁড়াইতে পারি। জেলার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয় জানিয়েছে, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির পর সরকারি ও দাতা সংস্থার প্রতিনিধিদের সাথে আলোচনা করে পুনর্বাসন করা হবে। ব্যাপক ক্ষতি হচ্ছে কুমিল্লায়, এবং সেখানেও স্ব ডিপার্টমেন্ট থেকে ইতিমধ্যেই আনুমানিক একটা ক্ষয়ক্ষতির দিয়েছিল। এখন বিস্তারিতভাবে আমরা আজকে কালকের মধ্যে এগুলো পাবো, এবং তাদের পুনর্বাসনের জন্য কি করা যায়, কি করা যাচ্ছে, এটার পরিকল্পনা কিন্তু এখনো চলছে। নোয়াখালীতেও বন্যার পানিতে বিভিন্ন খামারে মরে গেছে ব্রয়লার সহ বিভিন্ন জাতের মুরগি। উদ্যোক্তারা জানান, ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে এই খামারগুলো করা হয়েছিল। এখন সরকার সহায়তার হাত না বাড়ালে ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। বন্যার কারণে দেখা গেছে আমার লেয়ার এবং কি ব্রয়লার সব শেষ হয়ে গেছে। এখন আমি চোখে মুখে কোনো রাস্তা দেখি না। 2 ঘন্টার ভিতরে কি দেখলাম, পানি আর পানি, শুধু পানি আর পানি। যে মোরগগুলা কোথাও নেব, ওই জায়গাটা আমরা পাইনি। আপনারা যারা এগুলিতে হয়েছে তাদের উপযুক্ত প্রমাণ সাপেক্ষে ক্ষতিপূরণ দিলে তারা অন্তত কাছে আসবে। জেলা প্রাণী সম্পদ কার্যালয় জানিয়েছে, বন্যায় নোয়াখালীতে ১৯৬টি হাঁস মুরগির খামারে ক্ষতি হয়েছে। গৃহপালিত পশু মারা গেছে প্রায় 2 লাখ। বনশ্রী হালদার, ৭১।